রাশিয়ার তেল কেনা বন্ধ করল চীনের রাষ্ট্রীয় একাধিক তেল কোম্পানি। রাশিয়ার তেল কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার পর চীনের পেট্রোচাইনা, সিনোপেক, সিএনওওসি ও ঝেনহুয়া অয়েল আপাতত রুশ তেল কেনা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ার দুই বৃহত্তম তেল কোম্পানি রোসনেফট ও লুকয়েলের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নতুন নিষেধাজ্ঞার জেরে সমুদ্রপথের রুশ তেল কেনা আপাতত বন্ধ করেছে চীনের রাষ্ট্রীয় তেল কোম্পানিগুলো। বৃহস্পতিবার একাধিক বাণিজ্যিক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে একথা জানিয়েছে। তারা জানায়, চীনের জাতীয় তেল কোম্পানি পেট্রোচাইনা, সিনোপেক, সিএনওওসি ও ঝেনহুয়া অয়েল সাময়িকভাবে সমুদ্রপথের রাশিয়ার তেল কেনা বন্ধ রাখবে। নিষেধাজ্ঞার ঝুঁকি নিয়ে উদ্বেগের কারণে কোম্পানিগুলো এমন সিদ্ধান্ত নিয়েছে। তবে এ বিষয়ে তেল কোম্পানিগুলো তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি বা প্রতিক্রিয়া জানায়নি। চীনের এই সিদ্ধান্ত এমন সময় এলো যখন সমুদ্রপথে রাশিয়ার তেলের আরেক বড় ক্রেতা দেশ ভারতও ক্রেমলিনের ইউক্রেন আগ্রাসনের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা মেনে নিয়ে অশোধিত রুশ তেল আমদানি উল্লেখযোগ্য পরিমাণে কমানোর পথে হাঁটছে। ফলে রাশিয়ার তেলের দুই প্রধান ক্রেতা দেশের চাহিদায় এই বড় ধরনের ধস মস্কোর তেল রাজস্বকে চাপে ফেলবে এবং বিশ্বের শীর্ষ তেল আমদানিকারী কোম্পানিগুলো বিকল্প খুঁজতে বাধ্য হবে। এতে দামও বেড়ে যাবে। চীন সাধারণত প্রতিদিন সমুদ্রপথে প্রায় 14 লাখ ব্যারেল রুশ তেল আমদানি করে। এর বেশিরভাগই ছোট স্বাধীন শোধনাগার বা টিপট নামে পরিচিত কোম্পানিগুলো কেনে। যদিও রাষ্ট্রীয় শোধনাগারগুলোর মধ্যে আনুমানিক হিসাবে তেল কেনার ক্ষেত্রে অনেকটাই বেশ কম আছে। ভর্টেক্সা অ্যানালিটিক্সের হিসেব মতে 2025 সালের প্রথম 9 মাসে চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর রুশ তেল কেনা দৈনিক 2,50,000 ব্যারেলের নিচে ছিল। অন্যদিকে লন্ডন ভিত্তিক বাজার বিশ্লেষণ কোম্পানি এনার্জি অ্যাসপেক্টস বলছে তা ছিল 5 লাখ ব্যারেল পর্যন্ত। সিনোপেকের ব্যবসা শাখা ইউনিপেক গত সপ্তাহেই রোসনেফট ও লুকয়েল থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে। যুক্তরাষ্ট্র এ দুই রুশ কোম্পানি ও তাদের শ্যাডো ফ্লিট জাহাজ, এমনকি একটি বড় চীনা তেল শোধনাগার সহ কিছু চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর ইউনিপেক এই পদক্ষেপ নেয়। ব্যবসায়ীরা বলছেন, রোসনেফট ও লুকয়েল তাদের বেশিরভাগ তেল মধ্যস্থ ভোক্তাদের মাধ্যমে বিক্রি করে, সরাসরি ক্রেতাদের সঙ্গে লেনদেনের মাধ্যমে নয়। স্বাধীন চীনা তেল পরিশোধনাগারগুলো নিষেধাজ্ঞার মূল্যায়নের জন্য সাময়িকভাবে তেল কেনা বন্ধ রাখতে পারে। এর পরেও তারা রাশিয়ার তেল কেনার সুযোগ খুঁজবে বলে জানিয়েছেন কয়েকজন ব্যবসায়ী।